আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা কাঁচা পাকা আম দিয়ে টক মিষ্টি ঝাল আচার বানাবো। দেখুন কিভাবে বানাই। এখন আমরা কয়েকটা কাঁচা আম আর কয়েকটা পাকা আম কেটে নিয়েছি। এই যে এখন পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নগুলো তেলে গুঁড়ো করে নেব। আর শুকনো মরিচ, দারচিনি, এলাচি আর তেজপাতা নিয়েছি। দেখুন, এখন আমরা চুলায় আমগুলো আচার করতে শুরু করব। এখন আমরা পাঁচফোড়নগুলো ভেজে গুঁড়ো করে নেব। আমরা আমগুলো কেটে ধুয়ে একদম সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি, কারণ আমের সাথে পানি থাকলে আচারগুলো নষ্ট হয়ে যাবে। আপনারাও শুকিয়ে নেবেন আমগুলো, পানি যে আমের গায়ে না থাকে। দেখুন, এই যে পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা ব্লাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই আচারে তেল বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই হয়, কারণ আমরা আচারটা গ্রেভি করে ফেলবো। দেখুন, তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচি দিচ্ছি, শুকনো মরিচ দিচ্ছি 4-5টা। এখন আমরা এগুলো একটু ভেজে নেব। এগুলো আমরা একটু ভেজে নিয়েছি হালকা। এখন আমরা আমগুলো দিয়ে দিব, তারপরে আমরা একটা একটা করে মশলাগুলো দিব। এইভাবে আচার করে দেখবেন, অনেক মজা হয়। হালকা একটু ভেজে নেব, তারপর আমরা একটা একটা করে সব দিব মশলাগুলো। এখন লবণ দিচ্ছি, গুঁড়ো মরিচ দিচ্ছি, একটা মশলা দিয়ে আমরা মশলাটা মিক্স করে নেব। একদম অল্প মশলায় আমরা এই আচারটা বানাবো। দেখুন, এক কাপ, আরও আধা কাপের তো একটু কম চিনি দিব। 1 কাপ দিলেই চলে, আর একটু দিয়েছি। এখানে 1 কেজি থেকে একটু বেশি আছে আম। মিষ্টি বেশি খেলে পরেরটুকু দিবেন, নইলে 1 কাপ দিলেই চলবে। প্রায় 1.5 কেজির মতো আম আছে। 1.5 কেজি আমে 1 কাপ চিনি আমি একটু বেশি দিয়েছি। আপনারা মিষ্টি কম খেলে কম দিবেন। দেখুন পাঁচফোড়নগুলো আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা নেড়ে দিচ্ছি। আমরা কিন্তু 1 প্যাকেট পাঁচফোড়ন পুরোটা দিই নাই, 3 ভাগের 1 ভাগ দিয়েছি। এখানে তো আম কম, ওই জন্য কম দিয়েছি। যদি 3 কেজি 4 কেজি আম হইতো তাহলে পুরো প্যাকেট লাগবে। এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে চিনি যে পানিটা ছেড়েছে, ওই পানিটা শুকিয়ে গেলে আম নামিয়ে ফেলবেন। পাকা আমগুলো গলে গ্রেভি হয়ে যাবে, আর কাঁচা আমগুলো একদম গোটা গোটা আস্ত থেকে যাবে, কিন্তু মজে যাবে। আমি এগুলো আরও বানিয়েছি, তো ওই জন্য জানি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য, না দিলেও চলবে, কারণ এখানে পাকা আম আছে, হলুদ না দিলেও চলে, তাও আমি একটু দিয়েছি।
এভাবে নাড়তে নাড়তে এক সময় একদম সুন্দর একটা কালার চলে আসবে দেখুন। তবে আচারটা চুলায় রেখে কোথাও যাবেন না, তাহলে নিচে দিয়ে লেগে গেলে আর খেতে পারবেন না। আচার লেগে গেলে গন্ধ হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। এভাবে দাঁড়িয়ে থেকে নাড়বেন। চুলাটা মিডিয়াম করে রাখবেন, একদম হাই হিট দিবেন না, তাইলে আবার তাও নিচে দিয়ে লেগে যেতে পারে। চুলাটা মিডিয়াম করে এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে আর দেখুন আমগুলো কত সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন, আমি যে বলছি কাঁচাগুলো একদম গোটা গোটা আছে কিন্তু মজে গেছে, আর পাকাগুলো গলে গ্রেভি হয়ে গেছে। দেখুন আমরা একবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, এখন আমরা এই যে বয়মে ঢুকাবো। দেখুন ঠান্ডা করে নিয়েছি, কত 1-2 ঘন্টা এভাবে রেখে ঠান্ডা করে নেবেন, তারপরে বয়মে ঢুকাবেন। যে আমি বয়মে ঢুকাতেছি, এভাবে আপনারা বয়মে ঢুকা রেখে দিবেন। এখানে আমরা 1 চামচ ভিনেগার দিয়েছি, কিন্তু ভিনেগারটা আমরা স্কিপ করে গেছি। আপনারা 1 চামচ ভিনেগার দিয়ে দিবেন, চুলায় থাকতেই দিয়ে দিবেন। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই আচারটা সব কিছুর সাথে ভালো লাগে। দেখুন এবার তাহিয়া একটু খেয়ে দেখবে। তো দেখুন এবার আমি খাবো। অনেক মিষ্টি হয়েছে, টকটকও হয়েছে, একটু ঝালও হয়েছে। অনেক ভালো খেতে হয়েছে। এই আচারটার নামই টক মিষ্টির ঝাল। এই আচারটার নামই কিন্তু টক মিষ্টির ঝাল। অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন এই টক মিষ্টির ঝালের আচার, অনেক টেস্টি খেতে হয়। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, এবং আমার আম্মুর চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।